আসসালামু আলাইকুম। আহ, আজকে আপনাদের মাশরুম চাষের উপরে একটা সিক্রেট একটা বিষয় দেখাবো। যেটা মাশরুম যারা চাষ করেন তারা এই সমস্যাটা ভুগেন। মাশরুমে দেখেন, আহ, এই যে কালো ফাঙ্গাস, মাশরুমের মধ্যে কালো ফাঙ্গাস পড়েছে। আর আমার হাতে আরেকটা আছে মাশরুমের বীজ, অনেক ভালো। এই সিক্রেটটা আসলে কেউ বলতে চায় না। মাশরুমের বীজ আপনারা অনেকেই বাড়িতে করেন। আজকে শুধু আমি মাশরুমে কেন এইরকম কালো হয়, ফাঙ্গাস পড়ে, সেই সিক্রেটটা আপনাদের বলবো, যেন আপনারা ঘরেই মাশরুম করতে পারেন। সেটা হচ্ছে, আপনি যখন মাশরুম বীজ করবেন, তখন অবশ্যই সেই জায়গাটি এবং যে পাত্রে আপনি মাশরুম করবেন জীবাণুমুক্ত হতে হবে। মাশরুমের বীজ করার সবচেয়ে বড় শত্রু হচ্ছে জীবাণু, যেটা হচ্ছে অন্যান্য আদার্স ফাঙ্গাস। মাশরুম নিজেও একটা ফাঙ্গাস, কিন্তু অন্যান্য ফাঙ্গাসে দ্বারা সে বেশি আক্রান্ত হয়। তাই আপনারা যদি জীবাণুমুক্ত করতে পারেন সবকিছু, তাহলে আপনাদের মাশরুমে এরকম ফাঙ্গাস পড়বে না। তাই আপনি যদি এই বিষয়টি আরো বিস্তারিত জানতে চান, তবে কমেন্টস করুন। আমার মতো কিভাবে আপনি জীবাণুমুক্ত মাশরুম করতে পারেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।